বিয়ের কোণে সাজবার জন্য পার্লারে থাকায় আর আগুন দেখে পালিয়ে ছোট ভাই প্রাণে রক্ষা পেলেও রুনা পরিবারের আর কেউ আজ আর বেঁচে নেই। বেঁচে যাওয়া একমাত্র ছোট ভাই ফয়সাল নবাবকাটরা ৪৩ নম্বর হোল্ডিংয়ের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত সেই বাড়ির ভেতরে ঢুকে কান্নায় ভেঙে পড়েন। নিমতলী এলাকায় তিতাস গ্যাস কর্তৃপক্ষ গ্যাসের সরবরাহ শুরু করেছে। বিদ্যুৎ সংযোগ এখন স্বাভাবিক, তবে নিহতদের পরিজনদের আহাজারি এখনও থামেনি। ক্ষতিগ্রস্ত লোকজনের মধ্যে খাবার ও পানি সরবরাহ করছে সেনাবাহিনী। এদিকে নবাবকাটরা প্রাথমিক বিদ্যালয়ে চলছে তদন্ত কমিটির সাক্ষ্য গ্রহণ। আর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সহ রাজধানীর বিভিন্ন হাসপাতালে আহতদের অবস্থার কিছুটা উন্নতি হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। যারা ভালো হচ্ছে এদেরও সময় নেবে, কারণ আসলে বার্ন পেশেন্টের ৪-৫ দিন পরে এদের ওন ইনফেকশন হয়। এই শিশু আদ্রিকা আগুনে পুড়ে যন্ত্রণায় কাতরাচ্ছে। তার বাবা বাদল ডাক্তারি পড়ে চিকিৎসা ক্যাডারে বিসিএস উত্তীর্ণ হয়ে এখন শিশুকন্যা আর স্ত্রীর সাথে সিএমএইচের বার্ন ইউনিটে শুয়ে কাতরাচ্ছেন। বুঝতে পারলাম যে ঘরে থাকলে মরে যাব, তো ওই বাচ্চাকে নিয়ে দৌড় দিলাম আর কি। দৌড় দিয়ে দেখা এক সময় গিয়ে ওর থেকে পড়ে গেলাম, বাচ্চা ছুটে গেল, বাচ্চাকে নিয়ে আবার দৌড় দিলাম আর কি। দৌড় দিয়ে কোনোভাবে মেইন রাস্তায় চলে আসলাম আর কি। মেইন গেট পুরো একদম সাথে কয়লা, যা আমার আম্মুর পিছন সাইডটা পুড়ে গেল। এখানে চিকিৎসাধীন গুরুতর আহত ১৪ জনের মধ্যে ৪ জনের অবস্থার অবনতি হয়েছে, বাকি ১০ জনের অবস্থার উন্নতি হয়েছে বলে জানান চিকিৎসকরা। তার বাচ্চা আছেন, অত্যন্ত খারাপ অবস্থায় আছেন। এখন ৪ জন পেশেন্ট ভেন্টিলেটরে আছে, 4টা বাচ্চা আছে, আর বাকি পেশেন্টগুলি স্টেবল আছে। বাট কোনো পেশেন্ট কি সংখ্যামুক্ত বলা যাবে না। আরিফ হোসেন, এটিএন বাংলা, ঢাকা।